আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে শুরু করা যাক। দেখো, আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। সমস্ত পেঁয়াজটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, কুকারেতে তেল চাপিয়েছি আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দু চামচ নুন, আর দেড় চামচের মতন হলুদ দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে ওলট পালট করে আলুটাকে আধা সেদ্ধ করে নিতে হবে। এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। রসুন গ্রেট করে রেখেছিলাম, আদা গ্রেট করে রেখেছিলাম, সমস্তটা ওই কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব, একটু রং পাল্টানো অবধি আর কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটুখানি নেড়ে চেড়ে নেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা আমার পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই করব। দেখো, পেঁয়াজ রসুনের কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে অল্প একটুখানি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। উপর নিচ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আজকে আমি খাসির মাংস রান্না করব, তাই 550 গ্রাম খাসির মাংস ওই কষানো আলু মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা খুব সহজে কুকারে রান্না হয়ে যায়, খুব কম সময়ে, আর ভীষণ সহজ পাচ্য। এই গরমের মধ্যে এইভাবে হালকা পাতলা করে যদি খাসির মাংস রান্না করে খাওয়া যায় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এমনকি যারা রোগী মানুষ তারাও এটা সহজেই হজম করতে পারবে। এর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার সমস্তটা মাংস সমেত সমস্ত আলু মশলা সমস্ত কিছু ওপর নিচ থেকে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি কুকারের মুখটা বন্ধ করে দিলাম। এবার একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি পড়লো, সেই অবধি আমি এটাকে বন্ধ করে রেখে দিয়েছি মিনিট 10 মতন। দেখো, বেশ খানিকটা জল বেরিয়ে এসছে মাংস থেকে। এরপরে এটাকে আমি কষিয়ে নেব। তাহলে আমাকে আর এক্সট্রা করে মাংসটাকে কষিয়ে নেওয়ার প্রয়োজন হলো না। এইভাবে তোমরা একবার রান্না করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে।
এর মধ্যে আমি কি করেছি, আলুগুলোকে ওপর থেকে তুলে নিয়েছিলাম। যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাই আলুগুলোকে তুলে নিয়েছি। এরপরে মাংসর যে জলটা বেরিয়েছিল সেটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকটা টেনে এসছে জলটা। তার মধ্যে আর 2-4টে লঙ্কা দিয়ে দিলাম। এই জলটা টানা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো সমস্ত জলটা কষে গেছে, মাংসটা কষে গেছে, জলটা শুকিয়ে এসছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুসিদ্ধ হয়েছে। সময় সাশ্রয় করে আর সহজ পাচ্ছ যদি মানে মাংস খেতে হয় এইভাবে একবার রান্না করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে যেই আলুগুলো তুলে রেখেছিলাম সেইগুলো মাংসর মধ্যে দিয়ে দিলাম। গরম জল করে রেখেছিলাম, গরম জলও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সুন্দর করে ওপর নিচ নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেব। দেখো কতটা নরম হয়েছে মাংসটা, তোমরা দেখেই বুঝতে পারছো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম একবার এইভাবে খুব সহজে খুব কম সময়ে আর হজমের উপযুক্ত এইভাবে রান্না করে তোমরা খেও খাসির মাংস। আর আজকের আমার এই এপিসোডটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রাখলাম। কত সহজে কত দ্রুততার সাহায্যে এত সুন্দর একটা আইটেম হয়ে গেল। মাংসের রেসিপিটা যদি ভালো লাগে আবার পরবর্তী এপিসোডে দেখা হবে। কেমন? টাটা।